الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে নিজেদের আত্মসংশোধনের উদ্দেশ্যে কিছু জরুরি দ্বীনি কথা শোনার মজলিসে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। গত তারিখে আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে আল্লাহর প্রতি আস্থাশীল হওয়ার যে নিয়ামত অর্থাৎ ঈমানের নিয়ামত, এটা সবচেয়ে বড় নিয়ামত। তিনটা কারণ এমন আছে যে ঈমান আল্লাহর উপরে আস্থা থাকে না, অর্থাৎ ঈমান হারা হয়ে যায়। ঈমান হারা হওয়ার সবব বা কারণ ছোট বড় অনেকই আছে, এর মধ্যে তিনটা বিশেষ কারণ যাতে ঈমান নষ্ট হয়ে যায়। তার মধ্যে এক নম্বর হলো ঈমানের প্রতি কৃতজ্ঞতা বোধ না থাকা। আমি যে ঈমানদার এটার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ নাই, তাহলে ঈমান থাকবে না। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছেন, আশরাফ বানাইছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন, এগুলোর মধ্যেও বিশেষ তিনটা নিয়ামত, সেটা হলো যে ঈমান, ইসলাম আর নবী। তিনটা বড় নিয়ামত, ঈমান, কোরআন বা ইসলাম বা নবী, এই তিনটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যে সুস্থ রাখছেন এটা অনেক বড় নিয়ামত। যখন অসুস্থ হয় তখন সুস্থতার যে কেমন নিয়ামত এটা বোঝা যায়। আল্লাহ যে দাঁত ভালো রাখছেন এটা যে কত বড় নিয়ামত। আমার যদি এখন কোন যে গেন্ডারি খাইতে হইব, এটা খাইতে হবে, ওটা খাইতে হবে, আমার অনেক খাওয়া বাদ হয়ে গেছে দাঁতের কারণে, পারি না। যখন দাঁত ভালো ছিল তখন যে কত নিয়ামত খাইতে পারছি আল্লাহ, এখন পারি না। শারীরিক সক্ষমতা, সুস্থতা, এটা অনেক বড় নিয়ামত। যখন মানুষ একটু অবসরে থাকে সেটাও অনেক বড় নিয়ামত। জওয়ানি, যৌবনকাল, এটা বহুত বড় নিয়ামত। যৌবনকালে একজন যুবক যে কাজ করতে পারে, যে ভালো কাজ করতে পারে, যতটুকু কাজ করতে পারে, একজন বুড়ো কি আর সেটা পারে? কাজে যৌবনকালও বহুত বড় নিয়ামত। পিতামাতা, এটা বহুত বড় নিয়ামত। যতদিন পিতামাতা থাকে মানুষ বুঝে না, যখন মারা যায় তেমন তার উপর থেকে একটা ছায়া, একটা আশ্রয় যেন শেষ হয়ে গেল, কেউ নেই। আগে তো বুঝি নাই, এখন তো বুঝি।
পিতামাতা কেন সন্তানের প্রতি রাগারাগি করে, কঠোর হয়। এখন মনে চায় যে যদি এরকম কেউ কঠোর হইতো, আদর করতো, আর পাবেন না। মাশায়েখ, উস্তাদ, মুরব্বী, কোন আলেম উলামা মুরব্বী, এটাও বহুত বড় নিয়ামত। নেক বিবি পাওয়া, এটা কত বড় নিয়ামত, বইলা বুঝানো যাবে। বিবি যদি পরহেজগার হয়, নেককার হয়, দিনের অর্ধেক জিনিস আপনার জন্য সহজ হয়ে যায়। দিনের কাজ, বিবি যদি দিনদার হয়, দিনের কাজ করা সহজ হয়ে যায়। কি পাইছো খালি ওয়াজ 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 মাহফিল, তোমার কোনো আক্কেল নাই, বউরে টাইম দিতে হবে, বইটা বুঝো না। আর যদি দিনদার হয় তো বলবো যে না, আমার স্বামী তো দিনের কাজে ব্যস্ত, সে তো দুনিয়াবি কাজে ব্যস্ত না, ক্লাবে কোনো খেলার আসরে ব্যস্ত না, দিনের কাজে ব্যস্ত। কাজে আরো উৎসাহ দেয় নেককার বিবি। তো নেককার বিবির উৎসাহের কারণে স্বামী আরো নেক কাজ করে, সওয়াব বিবি হয়ে যায়। আর যদি বিবি ভালো না হয়, তাহলে চিল্লায় বাইরে দেখেন, পরে আইলে যে বিবি চিল্লা চিল্লি শুরু করবো, আর দেখেন। সন্তান, এটা বহুত বড় নিয়ামত। আমরা গুনাহ করি, আল্লাহ যে প্রকাশ করে দেয় না, এটা কত বড় নিয়ামত। আল্লাহ যে আমাদের সম্মান দিচ্ছে, এটা কত বড় নিয়ামত। প্রত্যেকের নিজস্ব বলয়ে, প্রত্যেকের নিজস্ব পরিধিতে যে সম্মান ও মর্যাদার অধিকারী, এটা কম বড় নিয়ামত নাকি? এগুলো সব নিয়ামত, কিন্তু সবকিছুর চেয়ে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের প্রতি আস্থা ও ঈমান। এই অনুভূতি অন্তরের মধ্যে থাকা, এটা হলো ঈমানের শুকরিয়া। এটা কি ঈমানের শুকরিয়া, ঈমানের কৃতজ্ঞতা। যদি ঈমানের প্রতি কৃতজ্ঞতা না থাকে, ঈমান থাকবে না। দুই নম্বর হলো খুব যত্নে রাখা, সতর্ক থাকা। যেটা যত দামি সেটাকে তত বেশি যত্নে রাখা হয়, সেটার ব্যাপারে তত সতর্ক থাকা হয়। যেটা যত দামি মনে করবেন, আপনি সেটাকে সতর্ক হিসাবে রাখবেন না, সাবধান থাকবেন না সেটার ব্যাপারে। এই জন্য সবচেয়ে দামি জিনিস দুনিয়াতে যা মনে করা হয়, টাকা পয়সা, অর্নামেন্টস, জুয়েলারি, গোল্ড, ডায়মন্ড, এগুলা মানুষ ব্যাংকের লকারে রাখে, বাড়িতে রেখে নিরাপদ নাই, কোন সময় কেরা লয়ে যায়। এই জন্য ব্যাংকের লকারে রাখে, খুব সাবধানে রাখে। যেটা যত বেশি দামি সেটাকে তত বেশি যত্নে রাখা। ঈমানের ব্যাপারে ঈমানকে সবচেয়ে বেশি যত্নের সাথে রাখা। এটা এমন একটা দৌলত যে আল্লাহ পাক এই ঈমানের বরাকাতে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই জন্য এটাকে যত্নে রাখা, সতর্ক থাকা। যদি সতর্ক না থাকেন তাহলে যাইব না। সতর্ক থাকিনি, আমার পকেটের ৭৫,০০০ টাকা দামি মোবাইল হয়ে গেছে গা। সতর্ক থাকলে নিতে পারত না। হ্যাঁ, সতর্ক।
আমি মাঝে মধ্যে মনে করি যে আল্লাহ যদি আমার এখন 20 কোটি টাকা দেয় তাহলে করবো কি, থমু কই, কি করবো? পরে চিন্তা করি, এটা দিয়ে ওইটা করবো, এটা দিয়ে ওইটা করবো, ওইটা করবো, তারপরে তো অনেক থাকা যায়, এটি থমু। মানুষের দিকে এত টাকা পাইলেন কই? সরকার যদি জিজ্ঞেস করে, এগুলো সব চিন্তা করে পরে কিন্তু আল্লাহ এত টাকার থেকে তোমার দরবারে ফানা চাই, যেই টাকা নিয়ে পেরিশান হয় এই টাকার থেকে তোমার কাছে ফানা চাই, আমার এটি কোনো সময় দিও না, না করে দিস বেজাল। ঈমান এত বেশি দামি যে এটাকে সবচেয়ে বেশি যত্ন নিতে হবে এবং সবচেয়ে সতর্ক থাকতে হবে যাতে এই দামি জিনিসটা নষ্ট না হয়, হাতছাড়া না হয়। এই জন্য সাহাবায়ে আজমাইন ঈমানের যত্ন নিতেন। একে অপরকে ডাকতেন, চলো আমরা আমাদের ঈমানকে তাজা করি, আমরা আমাদের ঈমানকে তাজা করি। কিছু কিছু বিষয় এরকম আছে যার দ্বারা ঈমান তাজা হয়, ঈমান শক্তিশালী হয়, মজবুত হয়, সেই সব কাজ করা। তাইলে বোঝা গেল যে আপনি সাবধান আছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা মানে মুমিন তো তারাই, সীমিত করা হয়েছে। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর স্মরণ তাদের সামনে আসে, কেউ আল্লাহর কথা স্মরণ করা দেয় বা তাদের মনের মধ্যে আল্লাহর কথা আসে, তো ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়, কাঁপা ওঠে। আল্লাহর ভয়, আল্লাহর স্মরণে অন্তর প্রকম্পিত হইয়া ওঠে। তাহলে বোঝা গেল তোমার ঈমান সযত্নে লালন করছো, তোমার অন্তর কাঁপা উঠছে, আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর আযাবের কথা স্মরণ হয়েছে, আল্লাহর গজবের কথা স্মরণ হয়েছে, আল্লাহর গুসা ও বেজারির কথা বলা হয়েছে, লাভ দিয়া উঠছে, সর্বনাশ, ভয় পেয়ে গেছে। সাহাবায়ে আজমাইন, আল্লাহু আকবার, নবীর একটু বেজারি, সামান্য একটু নবী বেজার হয়েছেন, সাহাবায়ে আজমাইন এটা নবীর এই সামান্য বেজার হওয়াকে মাইনে নেননি। যুদ্ধে যেতে বলছেন, তো মুনাফিকরা আসছে, আয়েশা নবীদের কাছে গেছে, হুজুর আমার তো একটু অসুবিধা, আমার বাড়িতে কেউ নাই, শুধু মহিলা, তো জেহাদে গেলে ওদের বাজার ঘাট করে দেবো কেটা, খাওয়াইবো কেটা, আমার তো অসুবিধা। আচ্ছা হুজুর আমার তো এই অসুবিধা, এই অসুবিধা। আল্লাহ কোরআনে বলেন, তারা বেশিরভাগ যে জিনিসটা বুঝাইছে, ইন্না বুয়ুতানা আওরা, আমাদের ঘর আমরা গেলে খালি হয়ে যাব, তাহলে কেমনে জেহাদে যাব? এগুলো সব মুনাফিক ছিল। কিন্তু কোন মুসলমান বাহানা খোঁজেন নেই, নবীর হুকুমকে মানা না মানা যায় এই জন্য কোনো বাহানা খুঁজেন নেই, যে ঠিক আছে বাহানা খুঁজা নবীর এই কথার থেকে বাচ্চা যাই, বাহানা খুঁজেন নেই।
বরং সামান্য একটু নিয়তের ভিতরে গোলমাল থাকলে সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে সতর্ক করছেন। হিজরতের সময় এক মহিলা হিজরত করে গেছে, ইমানদার ছিল, এখন তার সাথে যার অ্যাফেয়ার ছিল, সম্পর্ক ছিল, সে যে হিজরত করে নাই, তো মহিলা বলছে আমারে যদি পাইতে যাও তাহলে হিজরত করতে হইব। এখন হে রাজি হয়েছে হিজরত করতে, ইমানদার তো। সাথে সাথে নবীজি সতর্ক করছেন। হাদিস, বুখারীর প্রথম হাদিস, মুসলিমের প্রথম হাদিস, মিশকাতের প্রথম হাদিস। এই হাদিসকে অধিকাংশ হাদিস বেত্তারা, হাদিস বিশারদরা তাদের কিতাবের শুরুতে আনছেন। কি সেটা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এইটুক আমরা শুনি, কিন্তু হাদিস তো এইটুক না, হাদিস আরো লম্বা চড়া। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা ইমরাআতিন আও ইউসিবুহা ইলা দুনিয়া আও ইমরাআতান ইউসিবুহা ফাহিজরাতুহু মা হাজারা ইলাইহি। এই লম্বা চড়া হাদিস। হাদিসের প্রথম অংশ সবার জানা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসের পুরা হাদিসটা 3-4 লাইন, 4 লাইন। এর মধ্যে বলা হচ্ছে দেখো যে দুনিয়াবি কোনো আগ্রাজ, কোনো কারণে, কোনো উদ্দেশ্যে হিজরত করে, তার হিজরত সেজন্যই হবে। যদি কেউ কোনো নারীর খুশির জন্য হিজরত করে, তোর হিজরত ওই জন্যই হবে, আল্লাহর সন্তুষ্টি সে পাবে না। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের তাম্বি করছেন, হুঁশিয়ার করছেন। সাহাবা আজমাইনের মেজাজ ছিল এই নবীর বেজারি, নবীর মনে অসন্তুষ্টি, এ সব কোরবান করে দিতে রাজি ছিলেন। আবু হুরায়রা কানতে কানতে এসে হিজরত করছে, মুসলমান হয়েছে তো 6ষ্ঠ হিজরিতে, খায়বার বিজয়ের পরে। 6ষ্ঠ হিজরিতে খায়বার বিজয় হয়েছে, তারপরে মুসলমান হয়েছে আবু হুরায়রা। মদিনাতে আসে, একদিন বাসাতে কানতে কানতে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করছি, এই জন্য মা আমারে ধরে মারছে। বড় মানুষ, মা মারছে, পিটাইছে ধরে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তোমার আর তোমার মার ব্যাপার, তুমি মার ব্যাপারে আমার কাছে শিকায়েত, অভিযোগ করতে আসছো? না ইয়া রাসূলুল্লাহ, অভিযোগ করতে আসিনি। তাহলে যে এটা বললা কেন যে মা মারছে? না বললে তো আপনারা বুঝামু কেমনে? আমি ঈমান আনছি এই জন্য মা আমারে মারছে, বাড়িতে বাইর করে দিছে, এখন যদি আবার বাড়ির যাইতে আবার বাইর করে দিব, আবার মারবো, তাহলে কি করবো আমি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু হাত উঠে আল্লাহর কাছে কোন, আর আল্লাহ যদি আমার মায়ের ঈমান দেয়, তাহলে তো সবকিছু কিচ্ছা শেষ। আমি বাইর গেলে আর আমার বাইরও করবো না, মারবো না। নবী আলাইহিস সালাম বলেন যে আবু হুরায়রা, খুব ভালো কথা বলছো তো, ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করছি। আয় আল্লাহ, হাত উঠেছে আবু হুরায়রার দৌড়। দৌড় আজকে দৌড়াচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যাই, বাড়িতে যাই আর দেখি আমি আগে বাড়িতে যাই না, আপনারা আপনি যে দোয়া করতেছেন এই দোয়া আগে বাড়িতে যাই, কোনটা এটা দেখার লেগা দৌড়। নবীজি মুস্কি হাসলেন, ওহী দিয়ে তো সব জানেন, মুস্কি হাসলেন, আচ্ছা যা। একটু পরে আবু হুরায়রা আসছে, পরক্ষণই দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে পৌঁছার আগে আপনার দোয়া পৌঁছে গেছে, আমি যাই মারে তালাশ করে পাই না। হয়ে গেল মা, পরে দেখি যে গোসলখানা, মা গোসল করে বাইরে হয়েছে। আমার আবু হুরায়রা, বাবা আসছো? আমি তো গোসল করে পবিত্র হইলাম,
আমি এই নিয়তেই গোসল করলাম যে আমার দেহের এবং অন্তরের সব কলুষতা দূর হয়ে যাক। দেহের কলুষতার জন্য গোসল করলাম, আর অন্তরের কলুষতার জন্য আমি কালিমা পাঠ করতেছি। কালিমা পাঠ করার সিদ্ধান্ত নিয়ে আমি কি করছি, গোসল করতে গেছি। তা বোনেরা কয়, হুজুর আমি বাড়ির যাওয়ার আগে দোয়া পৌঁছে গেছে, আমি যা দেখছি। তারা নবীজির জন্য বেজারি সম্ভব, পছন্দ, ভীত সন্ত্রস্ত হয়ে কাইপা উঠছে, দৌড় লাগাইছে, পাগলের মতন দৌড়াইতেছে। মানুষ দেখলে মনে করবো এটা পাগল। না ফাঁকা হানজালা, না ফাঁকা হানজালা, দৌড়ে আবু বকর বাড়ির সামনে দিয়ে যায়। আরে কে পাগলের মতো না ফাঁকা হানজালা বলতেছে? আবু বকর সিদ্দিক বাড়িতে বাইরে দেয়া হানজালা, হানজালা কি না ফাঁকা হানজালা, না ফাঁকা হানজালা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালা মুনাফিক হয়ে গেছে, ব্যাপার কি? যখন নবীর সহবতে থাকি তখন মন প্রাণ দিল সবকিছু আখেরাতের দিকে থাকে, আল্লাহর দিকে থাকে। জান্নাত জাহান্নাম সামনে দেখতে পাই। নবীর খুশিকে জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসাবে মনে করি। কিন্তু যখন বাড়িতে যাই, সম্পদের ঝামেলায় লেগে যাই, তখন আর এই অনুভূতি থাকে না। তখন মনে হয় যে আমার কিছু বেশি ইনকাম হোক, বেশি চাই, এগুলো। তাহলে নবীর সহবতের কাছাকাছি থাকলে একরকম, বাড়িতে আসলে আর একরকম। এটি তো নেফাক। এখন আবু বকর সিদ্দিক রে ওইটা ধরছে। আবু বকর সিদ্দিক, হানজালা আমিও তো তাহলে মুনাফিক হয়ে গেছি। আমি বুঝাইতে চাচ্ছি তারা ইমানের ব্যাপারে কত সতর্ক ছিলেন, আমরা কতটুকু সতর্ক। ইমান যে এত দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিছে, আমরা সেই দামি জিনিসকে কত সযত্নে লালন করছি, আর এই ব্যাপারে কত সতর্ক। না ফাঁকা হানজালা, না হানজালা কি জাতা গাসিরুল মালাইকা, জিহাদের ময়দানে উহুদে শহীদ হয়ে গেছেন। আর উহুদের ময়দানে শহীদ হওয়ার পরে তার লাশ খুঁজে পাওয়া যেতেছে না। নবীজি বললেন হানজালার লাশ গেল নাই। হঠাৎ দেখেন যে ফেরেশতারা আকাশের থেকে নিয়ে আসতেছে। বলে ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ, হানজালা শহীদ হয়ে গেছে এই অবস্থায় যে তার উপর গোসল ফরজ ছিল। কিভাবে গেছে জানেন? বিবির সাথে মিলনেরত ছিল, এই অবস্থাতে তার কানে গেছে। হ্যাঁ সাহাবীরা, তোমরা কে কোথাও আছো? জলদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলব করছেন জিহাদের ময়দানে যেতে হবে, কেউ যেন বাকি না থাকে। স্ত্রীর সাথে নিবিড় সম্পর্কের মধ্যে ছিলেন। যখনই নবীজির পক্ষ থেকে আওয়াজ কানে গেছে, লাফ দিয়ে উঠে তলোয়ার নিয়ে ওই অবস্থায় দৌড়েছেন। এগুলো পড়ি বিস্ময়ে অভিভূত হইয়া কতক্ষণ থমকে থাকি, চিন্তা করি আল্লাহ কাদেরকে নবীর সাহচর্যের জন্য কবুল করছিলেন। কি মন ছিল তাদের, কি দিল ছিল তাদের। আমার হাতে সময় নাই, নবীর আওয়াজ কানে পড়ছে, আর সময় নেই। আমি নিজে দেখছি। যেহেতু ছোটবেলা কাটছে পুলিশ লাইনের সাথে, তো এই জন্য পুলিশদের অবস্থা দেখছি। 71 সালে হাই স্কুলের ছাত্র, তখন দেখছি পুলিশরা কি করে, কি একটা বিষয় আমি তা জানি না, কি জানি কয় ওদের একটা বাঁশি আছে না, কান্দের মধ্যে লইয়া বাজায়, ওটা কি কয়? বিগল।
বিউগল কইতে পারি না, দেখছেন না? মৌলবীরা আসলে জানে না কিছু। শব্দটাতে কি? বিউগল না? এই তো শিখলাম আপনাদের। বাজাইছে যখন, এই বাজনাটা কেমন যেন লাগলো। এমনি আমরা তো পুলিশ লাইনে আমাদের স্কুলে পিটি ছিল, পরে স্কাউটে গেছি, সেখানে মিউজিক হইতো, বাঁশি থাকতো। যেহেতু পুলিশ লাইনের পুলিশদের মধ্যে আবার একটা আছে, ওরা যে বাঁশি বাজায় আবার লাঠি ঘুরায়, জানি আমরা। কেমন যেন বাঁশি দেখলাম, যে দৌড়াদৌড়ি শুরু হলো ব্যারাকের থেকে। খালি 1-1.5 মিনিটের মধ্যে পুলিশরা পোশাক পরে এসে তাড়াতাড়ি ওখানে দাঁড়াইছে, আর অস্ত্রাঘাত থেকে তাদের হাতে অস্ত্র দিতেছে। 3 মিনিটের ভিতরে মুখ করছে। আমি ওই সময় তো আমার হাতে ঘড়ি ছিল না, আমার অনুমানিক যে 3 মিনিট লাগে নাই মনে হয়। এটা তো পুলিশেরটা, আর্মিরটা আমি দেখিনি। যা মনে হয় আর্মিরটা আরো মারাত্মক হবো কিছু। আবার আর্মিদের মধ্যে বিভিন্ন কোর আছে, আর্টিলারি কোর, কি জানি কয়, ইঞ্জিনিয়ারিং কোর, আর আবার কি জানি কি জানি সব কয়। এগুলা সব বিভিন্ন সেকশন ভাগ করা আছে। এর মধ্যে আবার একটা কমান্ডো আছে। কমান্ডোতে যদি কমান্ড করা হয়, তোর যে তাড়াতাড়ি। 71 সালে আর্মির পাঞ্জাবিদেরকে দেখছি, পাকিস্তানি মিলিটারিদেরকে দেখছি বাসার পাশে, তো ওই জন্য দেখছি। পোলাপানে কি করে ম্যাচের কাঠিতে বারুদ বইরা, সাইকেলের স্পোক আছে না, ওই স্পোকের মধ্যে ভরে বইরা একটা ছোট তার কাটার সুতা দিয়ে ওর মধ্যে রাখে, মাইরা শক্ত পাথরে আঘাত করলে ঠাস করে ফুটে। জানেন না এটা? আমি এটা দেখছি পোলাপানিতে, আমি ফুটাইছিলাম। পরে আমার প্রতিবেশী এক চাচা আইয়া দিছে এক চটকোনা থাপ্পড়। ওই এখন আমরা এমনি ডরে বাসি না, এটি ফুটাস, কোন সময় বোম পরে না পরে, তুই এটি ফুটাইলি কিরে, দিচ্ছে থাপ্পড়। আর কি কমু? এখন যায় যদি আব্বারে কই যে অমুকে আমাদের থাপ্পড় মারছে, আব্বা আগে আর একটা দিব, এমন কাম করস কে যে আরেকজন মারে। আমরা তো ওই নীতি আদর্শে বড় হয়েছি। বুঝে দেখেন মেজাজ খারাপ করলে গা, ওই নীতি আর আদর্শের উপরে বড় হয়েছি। আর্মির গাড়ি যেতেছে, সামনে কোন পোলাপান জানি ওইটা পুড়াইছে। পুড়াইলে আর্মির যে বর্তমান যে পুলিশের গাড়ি বা আর্মির কতগুলো গাড়ি থাকে না, ওরা বসে ফট করে 2 সাইড থেকে দুই দল 2 দিকে মুখ করা থাকে, সামনাসামনি তো বসে। এটা পরে গেল, আর 2 সাইড সাথে সাথে মানে কয়েক সেকেন্ডের ব্যাপার, লাভ দিয়ে নামছে, নাইমাই পজিশন নিছে। আমি তো ওদের অবস্থা দেখা গুলি গুলি লাগেনি, দিছি দৌড়, দেখে দিছি দৌড়। পরে ঘটনা শুনলাম কি, ওই পাড়ারই এক ছেলে বসে গিয়ে ওই যে সাইকেলের দিয়ে ফটকা ফুটাইছে। এই সময় তো এটা মারাত্মক ধরনের অপরাধ ছিল। আর্মি মনে করছো কোন দিক দিয়ে মুক্তি বাহিনী হয়েছে না কি হয়েছে, এরা তো সাথে সাথে লাভ দিয়ে নাইমা পজিশন নেওয়া শেষ। আমি বলতে চাচ্ছিলাম এই কথা বুঝানোর জন্য, যে আল্লাহর নবীর আহ্বান যখন তার কানে আসছে, স্ত্রীর সাথে নিবিড় সম্পর্ক ছেদ কইরা ওই মুহূর্তে লাভ দিছে, আর তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে, যুদ্ধ করছে, শহীদ হয়ে গেছে। ফেরেশতারা নিয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, হানজালার আপনার পক্ষ থেকে আহ্বানে সাড়া দেওয়ার বিষয়টা, তৎপরতাটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে যে হানজালাকে ফেরেশতারা বলে গোসল দেওয়ার জন্য নিয়ে গেছে, ফেরেশতারা গোসল দিচ্ছে। এই জন্য হানজালার উপাধি হলো গাসিলুল মালাইকা, ফেরেশতা কর্তৃক গোসল দেওয়া হয়েছে। জানে
সেই হানজালা কয় আমি মুনাফিক হয়ে গেছি। কি মনে করেন? পাগলামি মনে করছেন? পাগলামি না, তাদের অন্তরে আসছে হায় হায় নবীর সোহবতে একরকম, বাড়ির পরিবেশে আর একরকম, এটাই তো নেফাক। দনোদন দৌড়ে গেছে, রসুল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শুনে বলছেন যাকা শারিহুল ঈমান, যাকা শারিহুল ঈমান। এটাই হলো স্পষ্ট ঈমানের পরিচয়। আমার দরবারে থাকো এরকম যদি সবসময় থাকতা, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো, তোমরা মুসাফার মুয়ানাকা করে শেষ করতা না। এরকম হবেই। আমি তো নবী, আমার সাহচর্য থেকে যখন একটু দূরে যাবা তখন একটু পরিবর্তন হবেই, আর যই আমার সাহচর্য চলে আসবা তখনই আর এক রকম হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর প্রকম্পিত হয়ে ওঠে আল্লাহর কথা বলছে। হাদিসে আসছে একজন জিনায় লিপ্ত হইতে গেছে, আরোহণ করছে উপরে, জিনা করবে, খালি নিচের থেকে তারই চাচাতো বোন খালি বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যেই কথা বলছে মনে হয়ে গেল তার মধ্যে কেউ কারেন্টের শক দিছে, লাফ দিয়া উঠা ফাল দিয়া দৌড়ায় পড়ছে, ভাগছে খালি আল্লাহ বাঁচাও, আমি কি করতে গেছিলাম। এ হলো সতর্কতা, আমাদের ইমানের সতর্কতা। কোথায়? ইমানের ব্যাপারে যত্নবান হওয়া এবং খুব সতর্ক হওয়া, কোনো অবস্থাতে যেন ইমান না নেয়, না হারায়। কারণ শয়তান আছে, নফস আছে, এরা ইমান নষ্ট করে ফেলায়। এরা এই টালেই থাকে যাতে ইমান নষ্ট হয়ে যায়, কোনো একটা সন্দেহের সৃষ্টি করায় নি। এই জন্য হাদিসে আসছে কিয়ামতের আগে মানুষের অবস্থায়, মুমিনদের অবস্থা এই হবে যে সকালে ইমানদার, বিকালে কাফের, বিকালে কাফের, সকালে ইমানদার, বিকালে ইমানদার, সকালে কাফের, সকালে কাফের, বিকালে ইমানদার, বিকালে কাফের, সকালে ইমানদার, এই উলট পালট হইত। কেন? হাদিসের তাফসীরে ব্যাখ্যাকাররা লিখছেন যে তখন মানুষের ভিতরে সংশয় ও সন্দেহ বেশি হবে, আর সন্দেহ আইলে ইমান নষ্ট হয়। ইমানের ব্যাপারে আবার সন্দেহ কি? কোন সন্দেহ আসতে চলবে? প্রত্যেক ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমার আল্লাহ পাক আমার দেহ দিছেন, এ দেহের চোখের দৃষ্টি, কানের শ্রবণ শক্তি, চিন্তা শক্তি, হাতের শক্তি, পায়ের শক্তি, এগুলো যখনই ইউজ হচ্ছে, ব্যবহার হচ্ছে, খেলাফে ইমান কোনো কিছু হচ্ছে কিনা, ইমানের পরিপন্থী কিছু হচ্ছে কিনা, এই ব্যাপারে একজন মুমিন সর্বদা সতর্ক থাকে। হারামের একটা ছিটা ফুটা যেন পেটে না যায়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে দিছেন নিজের কর্মচারীকে যে এইখানে দুটা কাপড় আছে, এই কাপড়টা কম আর এই কাপড়টা বেশি। এই বেশি যে কাপড় আছে, এই বেশি যে পরিমাণ চাইছিলাম ওই পরিমাণ আমাকে এই কাপড়টা দিতে পারে নাই। পাইকারি মাল যখন আনছি তো সাথেই একটা কাপড় দিছে হুবহু সেম একই রকম, কিন্তু কোয়ালিটির বেশ কম আছে। কোয়ালিটির কি আছে? বেশ কম আছে। খবরদার, এই কাপড়টা 4 টাকা গজ আর এই কাপড়গুলা 5 টাকা গজ। এই 4 টাকা গজের কাপড়টা আর 5 টাকা গজের কাপড় একই রকম, কিন্তু কোয়ালিটি নিম্নমানের। কাজে খবরদার, এটার জন্য তুমি 4 টাকার বেশি বেচবা না। পরে আবু হানিফা সাহেব যখন রাত্রে হিসাব নিছেন, উনি তো আর নিজের দোকান করতেন না, কর্মচারী দিয়ে দোকান করাইতেন। রাত্রে হিসাব যখন দিতে গেছে তো কয় আমি তো খেয়াল করিনি, ভুলে সবই বেচে এসেছি। কার কাছে বেচছ? কার কাছে বেচছ? তো মদিনা থেকে এক ব্যক্তি আসছিল,
খুব মদিনা থেকে মানুষ আসছিল ইরাকে, তার কাছে বেচছ। কেমন লোকটা দেখতে শুনতে, কোন এলাকার তা জানি না। আবু হানিফা রহমতুল্লাহ আলাই মদিনাতে সফর শুরু করছে, ইরাক থেকে মদিনাতে সফর শুরু করলেন। মদিনাতে যায় মানুষের কাছে শুনতে কয়েকদিন অবস্থান করলেন, জিজ্ঞেস করতে শুরু করলেন যে সম্প্রতি মদিনা থেকে কে আসছে, ইরাক থেকে কে আসছে, মদিনার কে ইরাকে গেছিল এবং কাপড় কিনে আনছে। তখন এরকম বলা বলি হইতে 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 তখন তো মানুষজন কিছু কমই ছিল, তারপরেও যা ছিল তো কম না। খুঁজে টুজে অবশেষে তাকে পাইছে। তুমি কি মদিনার থেকে এই কাপড়টা আনছিলা? বলে হ্যাঁ, আমি কাপড় আনছি। তো তোমার কাছ থেকে আমি বলে দেওয়া সত্ত্বেও আমার সেলসম্যান তোমার কাছ থেকে এই কাপড়ের দাম বেশি রাখছে, আমি ওই বেশি টাকাটা ফেরত দিতে আসছি, তুমি যে দোকানে দিছো ফেরত দিতে আসছি। এ হলো আবু হানিফা। আর একবার কিছু মাল এরকম বেশকম হয়েছে, বেশকম হইলে তার সর্বমোট মূল্য আসছে 3000 দিনার। 3000 দিনার মানে বর্তমান সময়ে 3 কোটির বেশি টাকা। আবু হানিফা সাহেব বলছে পুরা টাকা সাদগা করে দাও, এটা খাওয়া দেব না। সব সাদগা করে দিছে, খাওয়া যাবে না। কেন? এই টাকা খাইলে আমার ইমানের উপরে এফেক্ট হবে। আমরা কোথায়, তারা কোথায়? পেটে এক ফোঁটা হারাম যাবে না। এই জন্য অনেকে আইসা দাওয়াত দেয়। আমি তো, আমার স্বভাব তো অন্যরকম, আমি তো সহসা দাওয়াত টাওয়াত খাই না। হুজুর অহংকারী, হুজুর কি অহংকারী, দাওয়াত নেয় না। আচ্ছা, দাওয়াত না নিলে অহংকারী হলো নাকি? অহংকার হলো কাউরে তুচ্ছ তাচ্ছিল্য করা আর কোন সত্যকে গ্রহণ না করা, এটা হলো অহংকার। তো অহংকারের তারিফও বুঝে না, হুজুর অহংকারী। এখন কয় না, মানুষের অভ্যাস হয়ে গেছে, এখন আর আমার কেউ দাওয়াতও দেয় না। তবলিগ জামাত আইলে টাইলে একটু দাওয়াত দেয়, তাই আমি মাপ চাই, আমি মাপ চাই আগে, আমার একটু অসুবিধা আছে, এইটি কই এখন বাস খাই না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ একজন ছেলে, তার নাম হলো শাহ ইসহাক দেহলভী। ওনার 4 ছেলের মধ্যে একজনের নাম কি শাহ ইসহাক দেহলভী। ওনার এক ছাত্র, ওনার কাছে পড়তে গেছে। ওনার মাদ্রাসার বোর্ডিং আছে, বোর্ডিং এর মধ্যে খানাদারি করে দিছে। এখন ওই ছাত্র তরকারি তুলে না, খালি রুটি তুলে। আর যখন ডাইল যেদিন দেয়, কারণ ওখানে ইন্ডিয়াতে বেশিরভাগ মাদ্রাসাগুলোতে কোনোদিন বুটের ডাইল, নইলে কোনোদিন ভেজিটেবল সবজি দেয়, এই 3 বেলা। আর ওরা ভাত বুত তো খায় না, খাইলে কোনোদিন বিরিয়ানি টিরানি খায়। তো ডেইলি মাদ্রাসার বোর্ডিং হয় ডাইল নইলে সবজি, ডাইল সবজি। হঠাৎ মাঝে মধ্যে গোস্ত রস্ত থাকতো, কিন্তু তরকারি তুলতেন না বোর্ডিং থেকে।
এটা আস্তে আস্তে ইসহাক সাহেবের কানে গেল। উনি তাকে দায়িকা জিজ্ঞেস করছে যে বাবা, তুমি তো আমার মাদ্রাসায় বোর্ডিং থেকে তরকারি তুলো না, শুধু রুটি, তো রুটি শুধু তুলো খাও কেমনে? মাঝে মধ্যে ডাল তুলো, কিন্তু সবজি যেদিন দেয় তুলো না। তো বলছে, হযরত আপনি যখন জিজ্ঞেস করছেন তা আমি বলি, কারণ এই সবজির ভিতরে একটা সবজি আছে, মিক্সড সবজি, তো একটা সবজি ওটা বাইরের থেকে আসে। আর আমার তাহকিক জানা মতে ওই সবজি যারা পাইকারি কিনে আনে, ওরা গাছে ফল আসার আগেই সবজির বাগান বিক্রি করে, যেটা খাওয়া যায় নেই, যেটার বেচা কিনা জায়েজ নাই। আমাদের দেশের আম গাছে আসার আগে গাছ বিক্রি হয়ে গেছে, দেখা গেছে 2-3 লিচু আর একজনের কাছে বিক্রি হয়ে গেছে, আর একজনের কাছে বিক্রি হয়ে গেছে। কঠিন মাসালা। হাদিসে আসছে গাছে ফল না আসলে বিক্রি করতে পারবো না। হাদিসে উনওয়ান বাব আসছে, বাবু আল বাইউ ক্বাবলা সিমার, গাছে ফল আসার আগে বিক্রি করা। এই ব্যাপারে অধ্যায় আসছে হাদিসের কিতাব, না জায়েজ। আমরা যে খাই, আপনারা যে খান, আম খান আগে। এখানে জায়েজের শুরুত একটা আছে, সেটা হলো যে আমি যার কাছ থেকে কিনি সরাসরি ওর সাথে আমার লেনদেনটা সহি, কিন্তু লেনদেনের ভিত্তি সহি না। এই জন্য এই লেনদেন, এই জিনিস কিনা খাওয়া, এটা অনুত্তম। উনি ওই জন্য ওস্তাদকে বলতেছেন যে হুজুর, আমি তো এটা মাসালা জানি যেটা জায়েজ না, এই জন্য আমি এই তরকারি খাই না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেব বললেন যে আল্লাহ তোমার কি কুদরত, তুমি আমার উপরে এমন রহম করছো যে আমার মাদ্রাসার জান্নাতি ছাত্র নিয়ে এসে ভর্তি করে দিস। জান্নাতি ছাত্র। এই ছাত্র যখন বড় হয়ে গেছে, বুঝলেন, এই ছাত্র যখন বড় হয়ে গেছে, তখন উনিও আর এক মাদ্রাসায় পড়ায়। আর একজনে শাহ আব্দুল আজিজ, শাহ ইসহাক দেহলভী সহ এই ছাত্রকে দাওয়াত করছে, দোনোজনকে। ইসহাক সাহেবের আগে দাওয়াত করছে, ওস্তাদ তো উনি, ওস্তাদ যদি আগে রাজি হয়, পরে না ছাত্র যে তোমার ওস্তাদও আইতেছে, তোমার যাইতে দাওয়াত। এখন যদি মাহমুদুল্লাহ খান সাহেবরে আপনারা কেউ দাওয়াত দেন, দামাত বারাকাত ওনাকে যদি কেউ দাওয়াত দেয়, আর যদি কয় যে অমুক খানে ডাক্তার বাড়ি হুজুর আইতেছে, আমি দাওয়াত করছি, আমার দাওয়াতে আসতে আপনার যাইতে, তা আমি তো আর আগ পাশ কিছু ভাববো না, দাওয়াত কবুল, সাথে সাথে কবুল। তো ওস্তাদরে দাওয়াত দিছে, ওস্তাদ দাওয়াত কবুল করছে। এখন ছাত্ররা যখন কইছে যে আপনার ওস্তাদ ইসহাক দেহলভী সাহেব আসতেছে, আপনার দাওয়াত, তখন উনি বলছে যে আমি দাওয়াত গ্রহণ করতে পারবো না, আপনার দাওয়াত আমি গ্রহণ করতে পারবো না। তোমার ওস্তাদ আইতেছে, ওস্তাদ আসুক, ওস্তাদ আসতেছে সেটা ভিন্ন কথা, কিন্তু আমাকে বলছেন আমি আপনার দাওয়াত কবুল করতে। তো উনি পরে যায় ওস্তাদরা জানাইছে, আপনার এরকম ছাত্র, আপনার কথা বললাম যে আপনি দাওয়াত কবুল করছেন, আরে আপনার ছাত্র দাওয়াত কবুল করে না, আপনি কিছু কন তো। শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাকে বলছে, বাবা আমি দাওয়াত কবুল করছি, তুমি কবুল করতে অসুবিধা কোথায়? হযরত আমি আপনার কাছে জানাইতে অসুবিধা নেই, ওই লোকটার ঋণ আছে, ওই লোকটার ঋণই আমি জানি, নিজের ঋণ রাইখা মানুষের দাওয়াত করে খাওয়াইতেছে, এর খানা সহি হবে না। কারণ যে টাকা দিয়ে সে খানা খাওয়াইতেছে, এই টাকা দিয়ে সে ঋণ শোধ করতে পারে যতটুকু পারে ততটুকু, সে দাওয়াত করবে কেন? শাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমিও তোমার দাওয়াত বাতিল করলাম, তোমার দাওয়াত খাওয়া যাবে না, আমার ছাত্রই ঠিক। हर के बातें अजहरा मस पाक निष्ठ
हर के बातें अजहरा मशपा के निस्त राहे उरा राहे सुए अफला के निस्त। যারই পেট হারাম থেকে পবিত্র থাকবে না, এর আমল আসমানের দরজা খোলা আল্লাহর দরবারে পৌঁছবে না। हर के बातें अजहरा मशपा के निस्त रूहे उरा राहे सुए अफला के निस्त। আকাশে যাবে না তোমার আমল, অথচ বান্দা যখন আমল করে, এই আমল যখন সহি হয়, আল্লাহ কোরআনে মজিদে বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। মুমিন বান্দার নেক আমল এবং নেক কথা আসমানের দরওয়াজা পার হয়ে, সপ্তম আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশে আজিমে আল্লাহর সান্নিধ্যে চলে যায়, আল্লাহর কাছে যায়। কিন্তু তোমার আমল যাবে না, কারণ তোমার পেটে হারাম আছে, নিছক সন্দেহের কারণে। শুধু এই পেটের ব্যাপারে না, চোখের ব্যাপারে, কানের ব্যাপারে, নাকের ব্যাপারে, চিন্তার ব্যাপারে, হাতের ব্যাপারে, পায়ের ব্যাপারে, সবকিছু দিয়া সদা সতর্ক থাকতে হবে যে আমার ঈমান না কোনটা নষ্ট হয়। এই হলো সতর্কতা। আমি এমন কোনো কাজ করব না, না মরার সময় আমার ঈমান নসিব না। একজনের ব্যাপারে শুনলাম, সত্য মিথ্যা জানি না, মারা গেছে, হেরে নিয়ে গেছে দেশে, কবর খুঁড়ছে। কারণ কবরে যখন রাখতে যায় তখন দেখে যে কবর ছোট হয়ে গেছে। 2-3 জায়গায় নাকি এরকম করছে। কবরে যখন রাখতে গেছে, কবর তো শরীরের মাপ দিয়েই খুঁড়তে হয়, শরীরের মাপ দিয়েই কবর খুঁড়ছে। কবর খনন করার পরে যখন তারে লাশ রাখতে গেছে, আর কবর ছোট হয়ে গেছে, আর কবরের মধ্যে আটে না। পরে আইনা অন্য তারে কোনো এক জায়গায়, কোনো নিচু জায়গায় রাইখা ট্রাক দিয়ে আইনা মাটি ফেলায় থুয়ে দিচ্ছে। আমার শরীর কাইপা উঠছে, যেহেতু কবরে যাওয়ার আগেই তার কবর সংকীর্ণ হওয়া শুরু হয়েছে। আল্লাহ জানে কি গুনাহ করছে। বান্দা যখন নেক আমল করে, আর এই এক একটা নেক আমল আসমান থেকে তয় করে উড়াল দিয়া যায়, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর আরশে আজিমে যায়। আল্লাহ কয় ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। তোমার আমল যত বিশুদ্ধ হবে, যত ইখলাস সহ হবে, যত আমল সুন্নাহ মোতাবেক হবে, এই আমল মারাত্মক শক্তিশালী হয়, আর এটা সব ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে যায়। তোমার কোন আমল দিয়ে তোমার ঈমান ক্ষতিগ্রস্ত হইতেছে খেয়াল আছে? তোমার কোন আমল দিয়ে তোমার ঈমান দুর্বল হইতেছে খেয়াল আছে? যদি না খেয়াল করো তাহলে ঈমান থাকবে না, কারণ তুমি অসতর্ক। দামি মোবাইল পকেটে নিয়ে ঘুরতেছো, বাজারে যাইতেছো, অসতর্ক, লয়ে যাবো কত। বাজারে কিছু ভদ্রলোক থাকে, ওরা এই উদ্দেশ্যে যায়। এমনকি জানাজার সময় কয়েকজনে আমার কাছে অভিযোগ করছে যে জানাজা পড়ার সময় যখন গেট দিয়ে ঢুকে, এই সময় পকেট মারি হয়ে গেছে। কারণ এই যে আমাদের গেটটা দিয়ে যখন ঈদগাহে আমরা নামাজে জানাজা যাই, তখন এই 2টা গেটে খুব ভিড় থাকে, এই ভিড়ের মধ্যে পকেট মারি হয়ে গেছে। তুমি সতর্ক না, এই জন্য তোমারটা মারি। করোনার সময় যখন রমজানে আমি আসি, আমার বাসা তো কেরানীগঞ্জের, তো রিক্সা দিয়ে আইতাম, রিক্সা দিয়ে যাইতাম, 23 মিনিট লাগতো। রিক্সা দিয়ে আইতাম 23 মিনিট, আবার তারাবি পরে ওই রিক্সা আইতো, ওই রিক্সায় যাইতাম 23 মিনিট, ফাঁকা ফুকা সব একের যাইতাম। একদিন ফট করে কেড়া জানি পকেটে হাত ঢুকে দিছে, ধরতে ধরতে হাত কি ধরবো, আমার হাতে তো গাঠি বুসকাই যে ইফতারি টিফতারি লই আহি, তখন হাত তো আমার বন্ধ, এবারে বুঝছে মনে ফট করে পকেট লয়ে গেছে। বেশি নি তারা নেই, অল্প কিছু নিছে। সতর্ক ছিলাম, বেশিরভাগটা রাখছি এই পকেটে ভিতরে একবার, আর সাইড পকেটে কিছু খুচরা মুচরা আসছিল 200, 300, 400 এটি লয়ে গেছিল। এরপরে আর একদিন নিতে লাগছিল,
কিন্তু আমি তো ওই যে লাঠি লুয়ে রাখছিলাম, লাঠিটা আর রেডি হয়ে থাকে, এক হাতে কাটছি আর খালি দেখি কেউ আসেনি, খুব সতর্ক করে আইলি যে একটা বাড়ি দিমু হাতে যা থাকে বরাতে, যে আর একদিন আসছে যা, কিন্তু পকেটে হাত দিতে আর নাই, এর আগে একটা বাড়ি গেছে গেছে গা, আর নিতে পারে নাই। কেন নিতে পারে নাই? সতর্ক। আপনার ইমান চলে যাবে যদি আপনি ইমানের ব্যাপারে ইমানকে সযত্নে লালন না করেন আর যদি সতর্ক না থাকেন। 3 নম্বর সবাব, আর একটা কারণ হলো এই ইমান নষ্ট হয়ে যায়, ইমান চলে যায় যদি কোনো দিনদারের প্রতি কোনো দিনী ব্যক্তিত্ব বা দিনী কোনো বিষয়ে যদি নফরত থাকে, ঘৃণা থাকে। কোন দিনী ব্যক্তিত্বকে ঘৃণা করলেন তার কোন ত্রুটির কারণে, ত্রুটি তো হইতে পারে, আমি তো ফেরেশতা না, আমি আপনাদের খতিব দেখে কি আমি ফেরেশতা? আমার কোনো ভুল ভ্রান্তি হইতে পারে না? তাহলে আমি না করছি যে না আমার কোনো ভুল নেই, তা আমার ভুল ভ্রান্তি হইতে পারে। কোনো একটা ভুলের কারণে নফরত করা, ঘৃণা করা, কোন আলিমকে, কোন ফকিহকে, কোন আল্লাহওয়ালাকে, কোন দিনদার ব্যক্তিকে, কোন দায়ীকে দিনের দাওয়াত দিয়ে বেড়ায়, দিনের কাজ করে, তাকে ঠাট্টা মস্করা, উপহাস করা, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা এবং তার ব্যাপারে নফরত ও ঘৃণা অন্তরে রাখা, এটা ঈমান নষ্ট হওয়ার একটা মারাত্মক সবব। আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে লাভ হলো। হ্যাঁ, কাজে ঈমান যে সবচেয়ে বড় দামি, এই অনুভূতি থাকা, সযত্নে লালন করা, আর ঈমান আছে এইরকম কোন ব্যক্তিকে ঘৃণা করা যাবে না, করা যাবে না। এমনিতেও গায়রে ঈমান কোন ব্যক্তিকেও ঘৃণা করা যাবে না, কাফের মুশরিককেও ঘৃণা করা যাবে না, কোন হিন্দুর ঘৃণা করা যাবে না। শুধুমাত্র যে বদ্দিনের উপরে মরে গেছে ওরে ঘৃণা করা যাবে, কিন্তু জীবিত কোনো মানুষ যদি বদ্দিনও হয়, কাফের মুশরিক হয়, ঘৃণা করা যাবে। তার কর্মটার প্রতি ঘৃণা রাখতে হবে, যে সে যে কর্মটা করছে, কাজটা করছে, এই কাজটা ঘৃণিত, সে ঘৃণিত কাজ করছে, তার ঘৃণিত কাজটা থেকে তাকে ওয়াশ করা, পরিষ্কার করা, সংশোধন করা দরকার, কিন্তু এই কারণে মূল ব্যক্তিকে ঘৃণা না করা। আমার শরীরে যদি কোনো কাপড়ে নাপাক লাগে, তো দেখা যায় আপনি দৌড়ে এসে কি করবেন? কবেন হুজুর আপনার শরীরে নাপাক লাগছে, কাপড়টা যেন আমি ধুয়ে দিই। হ্যাঁ, এখন আমার শরীরে কাপড়ে নাপাক লাগছে দিকে আপনার নাক ধরে কি ঘৃণা করে দূর এই হুজুরে বেশি না নামাজি করুন, এটা হইল কিছু? এর জন্য কোন দিনদার আল্লাহওয়ালা এদের ত্রুটি থাকতেই পারে, তাই বলে যে আপনি ঘৃণা করবেন, পাইকারি ভাবে দুষবেন, এইটা করলে আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কাজে এই 3টা থেকে বাইচা নিজেদের ঈমান নিয়ে যদি কোনোভাবে আল্লাহর কাছে যাওয়া যায়, তাহলে খুলুদ ফিন্নারের থেকে, চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে আল্লাহ বাঁচায় দিবে। এই কথা মনে রেখা আল্লাহর পথের সাধনাকারীদেরকে সেইভাবে চলা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা ইগফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি খুলুকি ওয়া লা তুযহিব কলবি ইলা শাইইন সাল্লাল্লাহু আল্লাহুম্মা ইগফিরলি اللهم إنا نسألك، اللهم احفظنا من غضبك وعقابك وسخطك، اللهم سبحان آمين برحمتك يا رحمن الرحيم.